হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয়, যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে 62 নম্বর পেজে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে গান্ধী দ্য মহাত্মা, এখান থেকে। কি বলছে দেখো, থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজির ওয়ার্ক। বলছে গান্ধীজির কাজের মধ্যে কি কি লক্ষ্য করা যেত? ভালোবাসা, শান্তি এবং সামঞ্জস্যতা, বা সকল যে সমান, সেটা। ইকুয়ালিটি মানে হচ্ছে সকলকে সমান চোখে দেখা। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও একই আদর্শ ছিল। মানে কি, যে ভালোবাসা, শান্তি আর হচ্ছে সকলকে সমানভাবে দেখা। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং দ্য অল রিলিজিয়ান। বলছে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সকল ধর্মের মধ্যে ঐক্য আনতে। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো। তিনি এই বিষয়ে, যে সব ধর্মের যে একতা, এটা নিয়ে বলেছিলেন, বক্তৃতা দিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দে চিকাগোয়। বলছে রবীন্দ্রনাথ টেগর স্টার্ট দ্য রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন 1905 খ্রিস্টাব্দে। বলছে ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। বলছে এটা হচ্ছে, এই উৎসবটা কিসের? ভ্রাতৃত্বের এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমর্টাল। ইমর্টাল মানে কি? অমর। ফর দেয়ার থট অ্যান্ড ওয়ার্ক। বলছে এই তিনজন মহান মানুষ তাদের চিন্তা ভাবনা এবং কাজের জন্য আমাদের কাছে চিরজীবন অমর হয়ে আছেন। প্রশ্নগুলো কি বলছে? একের প্রশ্ন বলছে, একেটা বলছে যে মেনশন দ্য আইডিয়া দ্যাট ফিল গান্ধীজিস ওয়ার্ক। মানে গান্ধীজির কাজের মধ্যে কোন আইডিয়া, চিন্তা বা লক্ষ্য করা যেত? উত্তর দেখো, প্রথম লাইনটা লিখবে, কি লিখবে? যে থট অফ লাভ, বলছে পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজিস ওয়ার্ক, এটুকু লিখবে পুরো। নেক্সট প্রশ্ন দুইটা বলছে, দেখে নাও, যে হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ ওয়ান্ট। স্বামী বিবেকানন্দ কি চাইতেন? লিখবে স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান। প্রত্যেক ধর্মের মধ্যে ঐক্য আনার চাইতেন তিনি, স্বামী বিবেকানন্দ। নেক্সট হচ্ছে সি এর দাগের, বলছে হোয়াট কাইন্ড অফ ফেস্টিভ্যাল ওয়াজ দ্য রক্ষাবন্ধন। আর বলছে রাখি বন্ধন উৎসব কেমন। এটা কি লিখবে? এটা লিখবে, দেখে নাও, এখানে দেখো কি লিখবে। এখানে দেখো ইট ওয়াজ আছে, ইটের জায়গায় তুলে দিয়ে এটা রাখি বন্ধন, রক্ষাবন্ধন লিখবে। রক্ষাবন্ধন ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ব অ্যান্ড কমিউনাল হারমোনি, এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য। নেক্সট প্রশ্ন ডিএরটা হচ্ছে হু স্টার্ট রক্ষাবন্ধন। লিখবে এখান থেকে রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড রক্ষাবন্ধন, এটুকু লিখবে শুধু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইমোর্টাল। বলছে তিনজন মহান মানুষ কিভাবে অমর হয়ে রয়েছেন। উত্তরটা দেখো, শেষ লাইনটা লিখবে, কি লিখবে? দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকেম ইমোর্টাল ফর দেয়ার থট অ্যান্ড ওয়ার্ক। তাদের কাজ এবং চিন্তা ভাবনার জন্য কিন্তু অমর হয়ে রয়েছেন। নেক্সট প্রশ্ন বলছে দেখো, এফেক্টটা বলছে হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান। বলছে কোথায় স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন, যে বলেছিলেন যে প্রত্যেক ধর্মের মধ্যে সামঞ্জস্য বজায়। উত্তরটা দেখো, এখান থেকে লিখবে কি লিখবে? যে স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান ইন 1893 অ্যাট শিকাগো, এটুকু লিখবে। আবারও বলছি উত্তরটা, যে এর জায়গায় লিখবে স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট, ইটের জায়গায় কি লিখবে? ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান, ইটের জায়গায় এটা লিখবে ইন 1893 অ্যাট শিকাগো, এটুকু লিখবে তোমরা। নেক্সট রয়েছে দেখো বিয়ের দাগে ট্রু ফলস লিখতে হবে একেরটা। রক্ষাবন্ধন স্টার্ট ইন দ্য ইয়ার 1905, এটা ঠিক হবে, ট্রু লিখবে। রক্ষাবন্ধন
রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড স্বামী বিবেকানন্দ হ্যাড সিমিলার আইডিয়া, এটাও তোমরা ট্রু লিখবে, সত্য হবে। এরপর হচ্ছে আনসিন, কি বলছে দেখো, মিস বলছে মিস মার্গারেট নোবেল ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম হোয়েন মিস মুলার ওয়াজ অলসো দেয়ার। তা কি বলছে মিস মার্গারেট নোবেল যখন ইন্ডিয়ায় ছিলেন তখন মিস মুলারও এসেছিলেন। অ্যাট দ্য টাইম স্বামী আক্স বলছে অখনন্দজি টু মিট হিম, তার সাথে দেখা করতে বলেছিলেন কাকে, বলছে অখনন্দজি। স্বামী অলসো আক্স ফর লার্ন টু বলছে কিন্ডার গার্ডেন টেকনিক ফর মিস নোবেল, তার কাছ থেকে শিখতে বলেছিলেন, কিন্ডার গার্ডেন টেকনিক শিখতে বলেছিলেন। আর মিস নোবেল অ্যাড্রেস ইজ এ ফেমিনাইন স্বামী, মিস নোবেলকে কি বলা হতো, যে মহিলা স্বামী। একের দাগের প্রশ্ন বলছে মিস মার্গারেট নোবেল ভিজিট ইন্ডিয়া হোয়েন ইট ওয়াজ, এটা ইন্ডিয়া হবে। দুইয়েরটা কি হবে দেখো, স্বামীজি হবে। তিনেরটা কি হবে দেখো, কিন্ডার গার্ডেন হবে। আর ডিএরটা হবে স্বামীজি। এরপর আসি গ্রামার ভোকাবুলারিতে। একেরটা বলছে রবি হ্যাজ এ লিটল ডগ এভরিওয়ান লাভস ইট, হিজ হবে হিজ। নেক্সট প্রশ্ন, আই রিড ইন ক্লাস 5 মাই স্কুল ইজ ক্লোজ টু, ইউ আওয়ার্স হবে আওয়ার্স। রিনা ইজ মাই ক্লাসমেট, হার হাউস ইজ নিয়ার, আওয়ার্স হবে, এটা ইয়োর্স, এটা আওয়ার্স। মাই ফাদার ইজ পেন্টার, দেয়ার ওয়াজ এ মেনি পেন্টস অফ হিজ ইন আওয়ার হাউস। মাই কাজিন সিং ওয়েল, দ্য স্কুল অফ হার্স, HERS, হ্যাজ এ মিউজিক টিচার। এরপর হচ্ছে চারের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, বলছে এক একটা কি বলছে দেখো, বলছে যে সাবজেক্ট আর প্রেডিকেট লিখতে হবে। এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, বাকি পুরোটা হচ্ছে প্রেডিকেট। বিয়ের দাগে বলছে সি রিড ইন ড্যাশ ইউনিভার্সিটি, এখানে বলেছে যে সুইটেবল আর্টিকেল বসাতে হবে, এ বসবে। নেক্সট প্রশ্ন সি এরটা, মহাত্মা গান্ধী ওয়াজ এ গ্রেট পারসন, এখানে বলছে মেনশন দ্য পার্টস অফ স্পিচ আন্ডারলাইন ওয়ার্ড, তাহলে মহাত্মা গান্ধীরা প্রপার নাউন হবে, আর গ্রেটটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এরপর রয়েছে দেখো ডি এর দাগের ড্যাশ প্লে ইন আফটারনুন, দে হবে। অ্যাপ্রোপ্রিয়েট পারসন বলেছে, তো এখানে কি হবে, দে প্লেড ইন আফটারনুন।